কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে, যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে। যে পাখি তোমার নয় তাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে আমাকে আর কেউ কখনো খুঁজে পাবে না। জানি না আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, শুধু মনে হচ্ছে মরে গেলে হয়তো আমি শান্তিতে থাকবো। ভেবেছিলাম ডায়েরিতে লিখব ভালোবাসার গল্প, কিন্তু লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প। প্রিয়জন থেকে প্রয়োজন হয়েছি বহুবার, কিন্তু প্রয়োজন থেকে প্রিয়জন হয়নি কখনো। একদিন আমার বাড়ির সামনেও ভিড় জমবে, শুধুমাত্র আমাকে শেষবারের মতো দেখার জন্য। আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে নিই। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করাও যায় না, কাউকে বোঝানোও যায় না, শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। কিছু মানুষ কখনো কারো আপন হয়ে উঠতে পারে না, তারা শুধুমাত্র সবার প্রয়োজনে সীমাবদ্ধ। একদিন সবকিছু ছেড়ে চলে যাব, তখন আর কারোর বিরক্তির কারণ হব না। সারা জীবন একটাই আফসোস থেকে যাবে, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকে পাওয়া আর হলো না। প্রতিটা মানুষই স্বপ্ন দেখে, কারো স্বপ্ন সত্যি হয়, আবার কারোটা রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর অজানায়। রাত গভীর হওয়ার সাথে সাথে কারো চোখে ঘুম বাড়ে, আবার কারো চোখে জল বাড়ে। নিজের মন খারাপ থাকলে নিজেকে ঠিক করতে হয়, কারণ আমি ছাড়া আর কেউ নেই। কারোর বিরক্তির কারণ হয়ে থাকার চেয়ে তার থেকে দূরে সরে যাওয়াই অনেক ভালো। সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়। মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। আমার মৃত্যুতে কারোর আফসোস হবে না, কারণ আমি কারোর প্রিয় মানুষই ছিলাম না। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ যে তোমাকে কখনো বুঝবে না, বিনিময়ে তুমি শুধু তার কাছ থেকে কষ্ট পাবে। মাঝে মাঝে জীবনের সবচেয়ে বেশি সুখের স্মৃতিগুলো সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না, কখনো কখনো মিষ্টি হাসির পিছনেও কষ্ট লুকিয়ে থাকে, যেটা সবার চোখে পড়ে না। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। যেটা ভাগ্যে নেই সেটা শত কাঁদলেও পাওয়া যায় না। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই। খুব ইচ্ছে করে সবাইকে হাসিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। ছেলে হয়ে সবকিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলতে 1 মিনিটের বেশিও ভাবে না। কষ্টগুলো খুবই একান্ত, না পারি কাউকে বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও নিজের সাথে কখনোই করা যায় না। আয়না আমার সব থেকে কাছের বন্ধু, কারণ আমি কাঁদলে সে কখনো হাসে না। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে। ধীরে ধীরে মুছে গেছি তোমার মন থেকে, এইভাবে একদিন মুছে যাব এই স্বার্থপর পৃথিবী থেকে। হারিয়ে গেলে কেউ খুঁজবে না, অথচ সবাই বলে তুমি চলে গেলে খুব মিস করব। তোমাকে নিজের মতো করে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার মতো করে হারিয়ে গেলে। নিজের কাছের মানুষগুলোকে চলে যেতে দেখাটা অনেক কষ্টের, কিন্তু সে চলে যেতে চায় যেন তাকে ধরে রাখাটা আরো বেশি কষ্টের। একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন। প্রিয়জন আর হতে চাই না, তবে প্রয়োজন হলে অবশ্যই ডেকো। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই।
আমি একটু বেশি আশা করে ফেলি, তাই আঘাতটাও একটু বেশিই পাই। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। যেই মানুষটার জন্য আজ আমি সব কিছু ছেড়ে দিলাম, সেই আজ আমাকে ছেড়ে দিয়েছে। সে আমার ভালো থাকার কারণ, আর আমি তার বিরক্তির কারণ। প্রিয় মানুষটিকে পাওয়ার ভাগ্য সবার জীবনে থাকে না।